হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। বিসিএস এর বিভিন্ন সালে আসা বেশ কয়েকটি প্রশ্নের আমরা সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আমাদের দেওয়া আছে, কোনো সংখ্যা 0.1 এর উপরে পৌনঃপুনিক এত ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত? সলিউশন: ধরি সংখ্যাটি x। এখন বলছে কোনো সংখ্যার 0.1 এর উপরে পৌনঃপুনিক এত ভাগ, অর্থাৎ x এর 0.1 এর উপরে পৌনঃপুনিক ভাগ সমান আমরা লিখতে পারবো x এর, এখানে আমরা দশমিককে কাউন্ট করব না, অর্থাৎ সরাসরি আমরা এই প্লেন এই সংখ্যাটাকে লিখে নিব, অর্থাৎ আমরা লিখব 1 এবং এখানে দশমিকের পরে একটি ঘরে পৌনঃপুনিক আছে তাই আমরা লিখব 9, নিচে লিখব 9 এবং 0.1 ভাগ, অর্থাৎ x এর 0.1 ভাগ ইজ ইকুয়াল টু x এর, এখানে টোটাল সংখ্যাটাকে আমরা লিখব 1, দশমিককে আমরা কাউন্ট করব না, সরাসরি সংখ্যাটাকে লিখব এবং দশমিকের জন্য লিখব 1 এবং দশমিকের পরে সংখ্যা আছে একটি তাই আমরা লিখব একটি শূন্য দিব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে x ডিভাইডেড বাই 9 আর এখানে হবে x ডিভাইডেড বাই 10। এখন বলছে কোনো সংখ্যার 0.1 তার উপরে পৌনঃপুনিক এত ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত? অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য হলে আমাদের বিয়োগ করতে হয়। এখন আমরা জানি বিয়োগে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখন আমাদের এই দুইটার মাঝে বড় কোনটা? যেহেতু দুইটার লবই সেম এবং হরে আমাদের যার ছোট সংখ্যা থাকবে সেটি আমাদের বড় সংখ্যা, অর্থাৎ x ডিভাইডেড বাই 9 বিয়োগ x ডিভাইডেড বাই 10, এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের 1.0। তাহলে এখন আমরা ইমপ্লাইজ দ্যাট পরবর্তী লাইনে লিখতে পারবো দুইটার মাঝে কমন আছে x, তাই x কে নিলাম, এখানে উপরে থাকবে 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 1.0। ইমপ্লাইজ দ্যাট এখানে x থাকবে আর এখানে আমাদের লসাগু হবে 90, এখানে আমাদের থাকছে 10 এবং এখানে ক্যালকুলেশন করলে হয় 9। আশা করি এগুলো আপনারা পারেন। ইজ ইকুয়াল টু 1.0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x ইন্টু 10 থেকে 9 বাদ দিলে 1 আর নিচে আছে 90 ইজ ইকুয়াল টু 1.0। ইমপ্লাইজ দ্যাট এখানে 90 ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু 1 গুণন 90 ইকুয়াল টু 90। এখানে আমাদের 90 কোনটাতে আছে? গ নম্বর, অর্থাৎ গ নম্বর ইজ দি রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা আরো একটি অঙ্ক করব। পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর 47। এটি 26তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। আমরা জানি ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা, অর্থাৎ 1-এর পরে যে সংখ্যাটি আছে সেটি 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, অর্থাৎ পরপর সংখ্যা 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এভাবে অগ্রসর হতে থাকবে। এখন আমরা এটা সমাধান করব। সলিউশন: ধরি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি হবে বড় সংখ্যাটি হবে
ক্রমিক সংখ্যা মানে এক্স এর পরেরটা, এক্স এর পরে কি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তাহলে এখন এখন বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর, অর্থাৎ বর্গের অন্তর অর্থাৎ এক্স প্লাস ওয়ানের বর্গ হবে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস, এবং ছোট সংখ্যা আমাদের এক্স আছে, এক্স এর বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার। এদের বর্গের অন্তর 47, 47। এখন পূর্ণ সংখ্যা নির্ণয় করব। ইমপ্লাইজ দ্যাট, এখানে এটি সূত্র পড়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 47। এখান থেকে আমরা এক্স স্কোয়ার ক্যান্সেল গেল, তাহলে আমাদের বাঁচবে 2x প্লাস ওয়ান ইকুয়াল টু 47 ইজ ইকুয়াল টু 2x ইকুয়াল টু 47 থেকে এক বাদ দিলে এ পাশে প্লাস ওয়ান আছে, এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 47 বিয়োগ 1 অর্থাৎ 2x ইকুয়াল টু 46। তাহলে x ইকুয়াল টু 46, এ পাশে 2 গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 46কে 2 দ্বারা ভাগ করলে হয় 23। অর্থাৎ x এর মান অর্থাৎ ছোট সংখ্যাটি আমাদের হবে 23, তাহলে বড় সংখ্যাটি হবে 23 যোগ 1 অর্থাৎ 24। তাহলে আমাদের দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হবে যথাক্রমে 23 ও 24। 23 ও 24 হচ্ছে গ নম্বর, অর্থাৎ গ নম্বর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কটি আবার আরেকটি শর্টকাট নিয়মেও করা যায়। শর্টকাটটি আমি আপনাদের লিখে দেই। শর্টকাট, এখানে ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু বর্গের অন্তর বিয়োগ 1 ডিভাইডেড বাই 2, এটি শর্টকাট। আর বড় সংখ্যা ইকুয়াল টু বর্গের অন্তর বড় মানে কি অর্থাৎ বাড়বে, অর্থাৎ প্লাস ওয়ান হবে ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। ছোট মানে কমবে, অর্থাৎ 1 কমবে, এবং বড় সংখ্যা মানে 1 বাড়বে, অর্থাৎ বর্গের অন্তর মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এবং বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটি ছোট সংখ্যার ক্ষেত্রে সূত্র, এটি বড় সংখ্যার ক্ষেত্রে সূত্র। তাহলে আমরা এই শর্টকাটটা এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তাহলে আমাদের ছোট সংখ্যা অর্থাৎ বর্গের অন্তর দেওয়া আছে আমাদের কত, ছোট সংখ্যা আমরা বের করব। ছোট সংখ্যা ইকুয়াল টু বর্গের অন্তর 47 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 46 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 23। বড় সংখ্যাটি হবে বর্গের অন্তর দেওয়া আছে 47 যোগ 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 48 ডিভাইডেড বাই 2 অর্থাৎ এটি হবে 24, অর্থাৎ ছোট সংখ্যা 23, বড় সংখ্যা 24। অর্থাৎ এই শর্টকাট নিয়মেও আমরা এই অঙ্কটি করতে পারবো। একই নিয়মে আরও একটি অঙ্ক আমরা করব। পরবর্তী অঙ্কটি আমরা দেখি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা বড় সংখ্যার সূত্র কি শিখেছি? বড় সংখ্যা ইকুয়াল টু বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে বর্গের অন্তর আমাদের দেওয়া আছে কত? 199, লিখে নিলাম 199 যোগ 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 100, এটা হবে আমাদের 199 আর একে 200 ডিভাইডেড বাই 2 অর্থাৎ আমাদের হবে 100। তাহলে বড় সংখ্যাটি হবে আমাদের কোনটা? ঘ নম্বর, অর্থাৎ 100 হবে আমাদের বড় সংখ্যা। আচ্ছা, এখন যদি বলে ছোট সংখ্যাটি কত, বলতে পারতো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরে 199 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা ছোট সংখ্যা বের করতাম এইভাবে। ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু
বর্গের অন্তর বিয়োগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে বর্গের অন্তর আমাদের কত? 199। তাহলে এই 199 লিখলাম, এখান থেকে 1 বিয়োগ দিলাম, ডিভাইডেড বাই 2, অর্থাৎ 198 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের আসছে কত? তাহলে 19-এর মধ্যে 2 যায় হচ্ছে আমাদের 9 দুগুণে 18, তাহলে আমাদের কত হয়? 99। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ছোট সংখ্যা, যদি ছোট সংখ্যা বের করতে বলতো। তাহলে আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।